আপনি উত্তর দেবেন না তো? ঠিক আছে, দিতে হবে না উত্তর। তবে আপনাকে আমি একটা কথা পরিষ্কার আজ এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, কান খুলে শুনে নিন। আপনার মনের মধ্যে আমার প্রতি যদি কোনো এক্সপেকটেশন জেগে থাকে, আমি কিন্তু তার দায় কিছুতেই নেব না। আর আমার ভালো মন্দ, লাভ ক্ষতি, বাঁচা মরা, এই সব কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার মাথা ঘামাতে হবে না, কারণ আমি আপনাকে অধিকার দিইনি আর কোনোদিন দেব না। ইন্দ্রবাবু, আমি জানি আপনার আমার কথাগুলো খারাপ লাগছে। মিতুল, সত্যি কথা তেতোই হয়। আজ আপনি যেটা করেছেন খুব অন্যায় করেছেন। আপনি যদি বাড়ির সবাইকে না উস্কাতেন, তাহলে বাড়ির কারোর সাহস ছিল না এই ফুলসজ্জার ঘাট সাজাতে। আপনি বিশ্বাস করুন, এসব কিছুর জন্য আমি কাউকে আপনাকে আমি বিশ্বাস করি না মিতুল, আপনাকে আমি আর বিশ্বাস করি না। আপনি বুঝতে পারছেন না? বাড়ির লোকের কথা বাদ দিন, ও তো চাইবেই আমি ভালো থাকি, খুশিতে থাকি। ওরা সবাই ভেবেছে আপনার সাথে বন্ডিংটা হয়ে গেলে আমি ভালো থাকবো, তাই এসব করেছে। কিন্তু আপনি জানতেন না আপনার সঙ্গে আমার বন্ডিং তো পসিবল নয়, কোনোদিন হবে না। আপনি সবটা জানতেন, আপনাকে তো আমি সবটা বলেছিলাম, তারপরে এটা কেন করলেন? আপনি জানেন না ইন্দ্রজিৎ লাহিড়ীর জীবনে কেউ আসেনি। ইন্দ্রজিৎ লাহিড়ী কোনো মেয়েকে তার জীবনে জায়গা দেবে না। আমি জায়গা নিতে আসিনি। এসেছেন, আপনি জায়গা নিতে এসেছেন। যদি না এসে থাকেন তাহলে এসব কেন করেছেন? এত ফুল কিসের জন্য? আপনি জানতেন না আপনাকে আমি বিয়েটা কেন করেছিলাম? শুধুমাত্র গুগলির জন্য। আপনি সেটা নিজের মুখেও স্বীকার করেছেন, সেটা মেনেও নিয়েছিলেন, আপনি হ্যাপি ছিলেন। কিন্তু না মিতুল, আপনি আজকে আমাদের হওয়ার ডিলটা ব্রেক করে দিয়েছেন। হ্যাঁ, আপনি আমাদের ডিলটা ব্রেক করেছেন। আমি বারবার বলছি আমার ভালোবাসার দরকার নেই, ইন্দ্রজিৎ লাহিড়ীর ভালোবাসার দরকার নেই। শুনতে পেয়েছেন? চাই না আমি কাউকে। আমি একা ছিলাম, একাই থাকবো। আর হ্যাঁ, আপনার মনের মধ্যে যদি আমার প্রতি এক বিন্দু ভালোবাসা এসে থাকে, তাহলে সেটা নিজের মধ্যে রেখে দেবেন। বুঝতে পেরেছেন? ও হ্যাঁ, আপনি এতদিন ধরে আমার চোখে যতটুকু সম্মান অর্জন করেছিলেন না, আজকে সবটা হারালেন। হ্যাঁ, বিষ কাজ দিয়েছে। এই বিষের জ্বালায় তুমি আর ইন্দ্র দুজনেই একেবারে ছটফট করবে। ও আপনার খুব ফুল সজ্জার শখ ছিল না? হ্যাঁ, দাঁড়ান আপনাকে ফুলটা আমি দিয়ে দিচ্ছি। এনে 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 ফুল নিয়ে যান।
আপনাকে আমি একটা কথা পরিষ্কার আজ এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, আপনার মনের মধ্যে আমার প্রতি যদি কোনো এক্সপেকটেশন জেগে থাকে, আমি কিন্তু তার দায় কিছুতেই নেব না। আমার ভালো মন্দ, লাভ ক্ষতি, বাঁচা মরা, এই সব কিছু আপনাকে চিন্তা করতে হবে না, কারণ আমি আপনাকে অধিকার দিইনি আর কোনোদিন দেব না। আমি তো ইন্দ্রবাবুর জীবনে বোঝা হয়ে গেছি। না না, আমি তো কারোর জীবনে বোঝা হতে পারি না। আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। গুগলি? না না, গুগলিকে ছাড়া আমি কি করে যাব? গুগলিকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না। আজ আমি আপনাকে একটা উপহার দিতে চাই। এই যে আপনার উপহার। গুগলি আপনার ইন্দ্রবাবু। আমি যে ইন্দ্রবাবুর হাতে তোকে তুলে দিয়েছিলাম রে গুগলি, এরপরেও কি করে ওনার থেকে কেড়ে নি? কিন্তু আমি যে এরপর আর কিছুতেই এখানে থাকতে পারবো না। অথচ তোকেও সঙ্গে করে নিয়ে যেতে পারবো না রে, কারণ আমি জানি এই দুনিয়ায় আমার থেকেও তোকে যদি কেউ আরো ভালো রাখতে চান, সেটা ইন্দ্রবাবু। মানুষটা যে তোকে নিজের মেয়ের মতোই ভালোবাসে রে, উনি তোর ভালো চান। গুগলি, তোকে রেখেই আমাকে চলে যেতে হবে গুগলি। আমাকে ক্ষমা করিস। তোর মিতুল মাকে ভুল বুঝিস না রে। আমি সারা জীবন তোর পাশেই থাকবো, দূর থেকে দেখবো আমার গুগলি কেমন করে বড় হচ্ছে। তোর বিপদে আপদে দূর থেকেই তোকে রক্ষা করব। কিন্তু এবার যে আমায় চলে যেতে হবে গুগলি, যেতেই হবে। শুধু যাওয়া শুধু আশা আমার খুব ভয় করছে।
বল বল আমাকে ছেড়ে যাবে না তো, বল বল আমাকে ছেড়ে যাবে না বল বল। শুধু দেখা পাওয়া তুই আমার আমার দাদু ভাইয়ের হাত ছাড়িস না রে। ওকে আবার নতুন করে আরেকবার 5 বার সুযোগ করে দে। তুই ইন্দ্রকে দূরে সরিয়ে দিবি না তো? বল না, ইন্দ্রকে ছেড়ে চলে যাবি না তো? যে ভয়ে ত্রাসে অধবিশ্বাসে শুধু আনি ভালোবাসা। মিতুল, তুমি এখানে? চলো চলো চলো, ঘরে চলো। কি কি হয়েছে মিতুল? কি হয়েছে? এইভাবে কাঁদছো কেন? বাড়িতে তো মনে হচ্ছে কাউকে কিছু বলে আসোনি। সবাই খুঁজবে তো বাড়িতে। কি হয়েছে বলো, বলো আমাকে। আমাকে আর কেউ খুঁজবে না নগর দিদি। আশ্চর্য ব্যাপার, সকাল সকাল মিতুল গেল কোথায়? হ্যাঁ, তাই তো ভাবছি কোথায় গেল। দেখো আবার মাথায় কোনো দুষ্টু বুদ্ধি খেলছে। ও মা, মা বলছি কি হয়েছে বলো তো? কলি ফোন করে বললো মিতুলকে নাকি পাওয়া যাচ্ছে না। আজ আবার কোথায় গেল? আরে বাবা, কি আশ্চর্য, কোথায় যাবে? এত ব্যস্ত হও কেন? নিশ্চয়ই ছাদে টাদে কোথাও গেছে। ছাদে মিতুল দিদি নেই গো, আমি এইমাত্র দেখে এলাম। সে কি, ছাদেও নেই? অশুভ, মিতুলের ফোনে একটা ফোন করে দেখ না। আরে ঠাম্মি, অনেকক্ষণ থেকেই তো ফোনে ট্রাই করছি, ফোনই তো তুলছে না। তুমি মাঝে মাঝে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, কথাটা ঠিক, কিন্তু যেখানে যায় সকালে চাটা আমাকে দিয়ে যায়, আর আজকে চাটা না দিয়ে চলে গেল। দাদু, গুড মর্নিং। তোমার নাতি কোথায় গো? ইন্দ্রকে তো পরে ভাববি। মিতুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে মিতুল বাড়িতে নেই মানে? মিতুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ইন্দ্র জানে, খবরটা জানে? দাঁড়া, ওকে ডেকে আনছি আমি। দাদু, বাবা, দেখো সর্বনাশ হয়ে গেছে। এই দেখো, এটা কি? এটা চিঠি, পড়ে দেখো না। আমাকে ক্ষমা করবেন ইন্দ্রবাবু।
এ বাড়িতে থাকা আর আমার পক্ষে সম্ভব হলো না। গুগলিকে আপনার কাছে রেখে গেলাম। আমার বিশ্বাস গুগলির কোনো অযত্ন হবে না। নয় তুমি ঠিক ঠিক পড়ছো তো এটা? হ্যাঁ বাবা, কিন্তু এর মানে কি? মানেটা কি তোর কাছে এখনো স্পষ্ট হলো না সুশোভন? বাড়ি ছেড়ে চলে গেছে মিতুল। আমি নিশ্চিত ইন্দ্র কালকে আবার ওকে বকাবকি করেছে, এই বাড়ি থেকে চলে গেছে। আরে দিদি, বলছি তুই তো কামাল করে দিয়েছিস, এত দিনে মিতুলকে বাড়ি থেকে তাড়াতে পেরেছিস বল। হ্যাঁ, সবার আগে জানতে হবে তো যে ইন্দ্র কোথায় গেল। ওরা তো দুজনে কাল ছিল, তাহলে ইন্দ্র কোথায় গেল এখনো নামছে না কেন? ইন্দ্র, ইন্দ্র! দাদু ভাই মিতুলে বাড়ি ছেড়ে চলে গেছে। ওই যে চিঠি লিখে গেছে। অ্যাটেনশন সিকার, সমস্ত কিছু করেছেন শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্য। নিজের দোষ করে এখন নিজের তর বাড়াতে বাড়ি ছেড়ে চলে গেছে। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি এমন হয়েছে যে মিতুল সকালবেলা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেল? বাবা প্লিজ, আমি এসব নিয়ে আলোচনা করতে চাইছি না। আলোচনা করতে চাইছি না মানে? আলোচনা করতে চাইছি না মানেটা কি? আলোচনা তোকে করতে হবে। তোর স্ত্রী চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেল আর তুই আলোচনা করবি না? তা তো হতে পারে না। মেয়েটা বলেছিল ইন্দ্রবাবু না তাড়ালে কোনোদিন আমাদের ছেড়েও যাবে না। তুই এমন কি কথা বললি বলতো ইন্দ্র, যার জন্য মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো? আমি এইসব নিয়ে আলোচনা করতে চাইছি না। অর্ক, চল। দাঁড়া ইন্দ্র, দেখ আমি বুঝতে পারছি তোদের মধ্যে রাগারাগি হয়েছে, কিন্তু ইন্দ্র এখন এটা জেদ করার সময় নয়। তুই ভাবতে পারছিস মিতুলকে ছেড়ে গুগলি ঠিক কতটা কষ্ট পাবে? দেখ আমার মনে হয় এখন আমাদের তুই একদম ঠিক কথা বলেছিস। মিতুলকে ছাড়া গুগলির খুব কষ্ট হবে, সেটা মিতুল জানতো। তারপরেও এরকম ইরেসপন্সিবলের মতো, স্বার্থপরের মতো একটা কাজ করলাম। তাহলে আমি তার পিছনে এত সময় নষ্ট করবো কেন? দাদু ভাই, তুই সব কি বলছিস জানিস? হ্যাঁ দাদু, আমি জানি। আমি কি কথা বলছি সেটা আমি জানি দাদু, আর যেটা বলছি একদম ঠিক কথা বলছি। আচ্ছা, সমস্যাটা কোথায়? গুগলিকে নিয়ে। গুগলির দেখাশোনা কে করবে? আমি তার ব্যবস্থা করে দেবো। কিন্তু যে মানুষটা স্বার্থপরের মতো এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে নিয়ে ভাবাটা এবার প্লিজ বন্ধ করো। মামুনি। হ্যাঁ রে, হ্যাঁ রে বাবা বল। বলছি গুগলির জন্য কলকাতার বেস্ট ন্যানি সেন্টার থেকে একটা ন্যানি আনার ব্যবস্থা করো। নানির কি দরকার? সিমি তো আছে। সিমি তো গুগলিকে খুব ভালোবাসে, একেবারে নিজের মায়ের মতো। সিমি গুগলিকে এতটাই ভালোবাসবে যে গুগলি ভুলেই যাবে যে মিতুল বলে ওর জীবনে কেউ ছিল। চুপ করো, তখন থেকে সব কি আজে বাজে কথা বলে যাচ্ছ তোমরা। দেখাশোনার লোক মানে এটা কি? মিতুল গুগলির মা, দেখাশোনার লোক নয়। দাদু ভাই, তুই নিজেই জানিস না তুই কি বলছিস। গুগলি যদি মিতুলের জন্য কান্নাকাটি করে, ওকে সামলাবে একজন বাইরের লোক এসে?
তুই তুই কি কিরকম মানুষ রে? কোথায় তুই মিতুলকে খুঁজতে যাবি তা নয়, তুই বলছিস গুগলিকে দেখাশোনার জন্য লোক নিয়ে আসবি? ছি 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 দাদু ভাই, ছি। তুই এতটা ইনসেনসিটিভ হয়ে গেছিস, আমি সেটা বুঝিনি রে। তর্ক গুড় নিয়ে যা, ওখানে গিয়ে দেখ মিতুল ওখানে গেছে কিনা। দেরি করিস না, যা। হ্যাঁ ইন্দ্র তুমি সঙ্গে যা। সরি বাবা, আমি কোথাও যাব না। মিতুলকে আমি একবারের জন্য বলিনি এই বাড়ি ছেড়ে চলে যেতে। এটা সম্পূর্ণ ওনার সিদ্ধান্ত। তাই আমার মনে হয় ওনার এই সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। তাই আমি কোথাও যাব না।